শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এখন বাজে সকাল প্রায় 8:30। একদম রোদ উঠে গেছে, একটু শীতও নাই। ভাবছিলাম অনেক শীত লাগবে, কিন্তু না, বাইরে দেখি রোদ। তো দেখেন এই যে আমার কবুতরগুলো সব উঠে গেছে। এখনো দরজাটা খুলি নাই, কিন্তু যে ফুটো আছে একটা, এটা দিয়ে বের হয়ে গেছে। তো মেয়ের পরীক্ষা শেষ, আর খুব ইচ্ছে করতেছে গ্রামে যাওয়া বেড়াতে, কিন্তু আসলে উপায় নাই। ইচ্ছা থাকলেও উপায় নাই। ওর বাবার একদমই সময় নেই। আজকেও সকালবেলা বের হয়ে গেছে। সবাই এখন ঘুমায়। অমনিতের বাবা বের হয়ে গেল। আমি এই যে সকালের হালকা পাতলা কিছু কাজ করলাম। দেখেন কবুতরগুলো কী করতেছে। তো আমার গাছেও দেখেন কয়েকটা ফুল ফুটছে। তারা আছে। শীতের দিনে মনে হয় সব গাছগুলো একদম শুকায় যায়। এখানে আমার সব গাছগুলোর পাতা পড়ে গেছে, একটা গাছেরও পাতা নেই। এই যে গোবিন্দ সবারও পাতা নাই। দেখেন খাওয়ার জন্য কেমন করতেছে। দরজাটা এখনো খুলি নাই, ওই ফাঁকা দিয়ে দেখেন বের হয়ে গেছে। শীতের দিন আসলে কবুতর মারা যায়, কারণ ওরা শীত সহ্য করতে পারে না। এই ফাঁকাগুলো একদম ঢাইকা দেই, পরে সকালবেলা উঠে অবনীত বাবা এগুলো আবার সরায় দেয়। কিন্তু রোজ উঠে গেছে। তো এই যে আমার এখানে বাঁধাকপি ঘন্ট বসায় দিছি। তো এখানে আগে তেজপাতা জিরা সোমবারে দিয়ে তারপরে মশলা দিয়ে দিছি। এখানে কাঁচামরিচ বাটা দিছি, হলুদ দিছি, ধনিয়ার গুঁড়া দিছি, জিরা বাটা দিছি। তো এইগুলোই রান্না বান্না করি। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাঁধাকপি হলে ডালটা সোমবার দিয়ে দেবো। আমার বড় মেয়ে আবার মটর টক ডাল ছাড়া আবার মুগ ডাল খায় না, ভাই অনেক সমস্যা। এটা খায় না, সেটা খায় না। আবার ছোট মেয়ে বলছে আলু ভাজি খাবে, এই যে আলু ভাজি, তার জন্য আবার আলু ভাজি নেওয়া হলো। সে তো একা খাবে না, আমরা সবাই খাবো। তো এটা তো এই অবস্থা। তো সকালবেলার খাওয়া দাওয়া আমাদের শেষ, আরও আগেই শেষ হয়েছে। তো এখন ওরা সবাই নিচে গেল, নিচতলায়। তো বাতাবি ঢাইকা দিই, হইতে থাক। তো এই যে দেখেন আমার বাঁধাকপির ঘন্টটা রান্না করা হয়ে গেছে। এখন আমি গরম মশলা গুঁড়া দিয়ে নামাই দিব। গরম মশলা গুঁড়া একটু কম দিলাম, কারণ আস্তা গরম মশলা দিছি তো একটু, তার জন্য।
তো হয়ে গেছে, নামাই নেই। এখানে কালারটা সুন্দরই আসছে। তো এখানে আমি হালকা একটু শুকনো মরিচ দিচ্ছি, কাঁচামরিচই বেশি দিচ্ছি, কারণ বাঁধাকপি তারপর লাউ এগুলা কাঁচামরিচ দিয়ে রান্না করলে ভালো লাগে। তো কাঁচামরিচটা আমি করে দিই না, আমি বাইটে দিছি। তো কড়াই বসাই দিলাম আলু ভাজি করার জন্য। তো আমার ডাল তাড়াহুড়ো করে ভাতটা বসাইলাম, কারণ অবনীত বাবা এসে পড়ছে, এখন খাওয়া দাওয়া করবো। আমার রান্নাটা হয় নাই, বাঁধাকপি আর ডাল হয়েছে। আর এখন এই যে আলু ভাজিটা করে নিব। আলু দিয়ে দিলাম, আলু ভাজিটা করে তারপর বেগুন ভাজিটা করে দেবো। আর ধইনা বাটাটা এখনও বাটতে পারি না। আর তার মধ্যে আবার এই যে জিতিরে স্নান করাই দিলাম। অনেক দুষ্টমি করে স্নান করতে গেলে, অনেক সময় লাগে স্নান করাইতে। তো আগে আলু ভাজিটা করে নিই, তারপরে বেগুন ভাজিটা করব। প্রতিদিন স্নানের তখন আমি একটু ফ্রি থাকি 11:30-12টার দিকে, তখন মনে করেন যে রান্নার ফাঁকে ফাঁকে স্নান করানো যায়। এই ভাজি টাজি বসায় দিয়ে তো আর স্নান করানো যায় না। মাছের ঝোল টোল বসায় দিয়ে স্নান করে, তখনই কী করে নিচে যায় খেলা শুরু করে নিচতলায়। আর আসে একদম 1টার দিকে, তখন আর স্নান করে। তো আমি একটু ব্যস্ত হয়ে যাই তখন রান্না নিয়ে। তো এই কদিন তোর বাবা দেরিতে আসছে, আজকে আবার তাড়াতাড়ি চলে এসে, এখন 1:45 বাজে। তো তাড়াতাড়ি করে সেদিন আলু ভাজিটা বসাই দিলাম। আলু ভাজিটা হলে 2 পিস বেগুন ভাজতে দেবো, পরে আস্তে আস্তে ভর্তা বানাবো। তো আলু ভাজির দিকে করতে থাকি। তো আমি ডালটা সোমবার দিয়ে দেবো। এখানে শুকনো মরিচ আর সরিষা দিয়ে দিছি, টক ডাল টমেটো দিয়া আর জলপাই দিয়া মটর ডাল রান্না করতেছি। আর এদিকে ধনিয়া পাতাটাও যে টাইলা নিছি, এটা বাটবো। ডালটা সোমবার দিয়ে দিলাম। মটর ডালটা এইভাবে জলপাই দিয়া টমেটো দিয়ে খাইতে অনেক ভালো লাগে। তো এই যে আমার বেগুন ভাজিও হয়ে গেছে, আর এদিকে যে আলু ভাজিগুলো করে নিছি। এই যে বেগুন ভাজি লাল লাল করে নিলাম। দেখেন ঘরের অবস্থা। রান্নাঘরে সব বাটি বুটি নিয়ে যে খেলতেছে। তো এই যে বেগুন ভাজি হয়ে গেছে, বেগুন ভাজি এখন নামাই নিব। ওটি তুলো যাও। তুমি এখন যাও, যেটা বলছি সেটা করো। এগুলো তুলো, ভাত খাবে না, আগে ভাত খাবে তারপরে। তো আজকে সোমবার, যেহেতু নিরামিষ রান্নাবান্না, চলেন দেখি কি। তো রান্নাবান্না শেষ করে আবার ঘরটা একদম পরিষ্কার করে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। তো আজকে তো রান্না করছি কী কী দেখছেনই, বেগুন ভাজি, আলু ভাজি, ধইনা পাতা ভর্তা, বাঁধাকপি আর টক ডাল। তো এই যে আমরা 3 জন খাইতে বসে পড়ছি, আর অবনীতার বাবা আগেই খাইয়া ফেলাইছে। তো তোমাকে কি দিব? আলু ভাজি। তো এই যে আমরা খাওয়া দাওয়া করবো এখন। অবনীতা, আমি আর জিতি খাইতে বসছি। তো এই যে আমার ভাত।
তো আজকে বিকালে একটু চিতই পিঠাও বানাবো। তো আমার যখন চিতই পিঠা খাইতে মন চায় তখন আমি এই যে আমার ব্লেন্ডারে ভাতের চালে গুঁড়া করে তারপরে খাই। তো এই যে চাল ব্লেন্ডার করে রাখছি। তো সন্ধ্যাবেলা চিতই পিঠা বানাবো। তো আপনাদের দেখাবো আমি কীভাবে চিতই পিঠা বানাই। ভাতের চালই ভিজায় রাখি, তারপর ব্লেন্ডার করে এটা দিয়ে এই চিতই পিঠা বানাবো। আর এই যে ধনিয়া ভর্তা বানায় রাখছি। আর একটা জলপাই দি, টক ডাল রান্না করছি তোমার জন্য। তো খাওয়া দাওয়া করি। কেমন হয়েছে ডাল? ভালো হয়েছে। ধনিয়া পাতা জাল হয়েছে রে। তো ভর্তাটা একটু বেশি করে মজা হয়েছে, বেশি করে বানাইছি কারণ চিতই পিঠা দিয়ে একটু খামো। ধনিয়া পাতা ভর্তাটা চিতই পিঠার সাথে ভর্তা দিয়ে খাইতে বেশি মজা লাগে। শুটকি ভর্তা, শুটকি ভর্তা, টমেটো ভর্তা অনেক মজা লাগে। হাঁসের মাংস। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করতে থাকি। তো ওই যে সন্ধ্যাবেলা চিতই পিঠা গোলায় নিয়েছি। তো আপনাদের যখন দেখাইছিলাম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমার যখনই খাইতে মন চায় তখনই আমি যে এক কোটা চাল ভিজিয়ে রাখি, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে চিতই পিঠা বানাই। তো এখন সন্ধ্যাবেলা এখন বানাই দিচ্ছি, ভালোই হয়েছে। সুন্দর হয়েছে। তো এটা হলো লোহার, এটা তাওয়াটা হলো লোহার তাওয়া। তো এটার মধ্যে সবসময় আমি পিঠা বানাই। এটা আমার শাশুড়ির ছিল, সে সবসময় এটার মধ্যে পিঠা বানাইতো, এখন আমিও বানাই। এটা হলো সিদ্ধ চালের, যেটা দিয়ে আমরা ভাত খাই, এটা দিয়ে পিঠা বানাইতেছি। সুন্দরী এই যেটা, এটা আমার ছোটো মেয়ে দিয়ে আসি। দিদিমণি এই যে দেখো, এখন পিঠা খাই। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো সারাদিন কী কী করলাম আপনাদেরকে দেখাইলাম। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।